বৈরী আবহাওয়া ও জলজটের সবশেষ খবর জানতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন যুব ব্যানার্জি, ভোলায় আছেন নাসিরুদ্দিন লিটন এবং ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। কাল রাতের পর থেকে এখন পর্যন্ত রাজধানীতে তেমন মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং কাল রাতের বৃষ্টির পানি সব কিছু মিলিয়ে রাজধানীর যে মূল সড়কগুলো আছে সেই মূল সড়কগুলোর কিছু কিছু মূল সড়কে পানি জমে আছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখন নিউ মার্কেটের যে অংশটাতে আছি, অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী যে সড়কটি রয়েছে, এই সড়কের শুধুমাত্র মূল সড়কেই যে পানি রয়েছে এমনটা নয়, পাশের যে ফুটপাত রয়েছে অর্থাৎ যেখানে ভাসমান দোকানগুলো থাকে সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছে। সুতরাং এই জলাবদ্ধতার কারণে যারা ভাসমান বিক্রেতা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে দোকান খুলতে পারেননি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে নিউ মার্কেটের আশেপাশের অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু তেমনভাবে আজকে আমাদের জলাবদ্ধতা চোখে পড়েনি। পাশাপাশি আমি যদি বলতে চাই মিরপুর সহ বিভিন্ন এলাকার যে ভেতরের সড়ক রয়েছে, সরু গলি রয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। অনেক এলাকায় আমরা দেখেছি যে ড্রেনের পানি উপচে গিয়ে ঘরে ঢুকে গিয়েছে, তাদের অনেকেরই রান্না বান্না সহ যে দৈনন্দিন জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হয়েছে। এবং আমি এখন যদি সবশেষ অবস্থা বলতে চাই, এখন রাজধানী ঢাকায় তেমন মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি আছে এবং মূল সড়কের কিছু কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা কিন্তু রয়েছে। এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই খবর জানতে আমরা একটু চলে যাব ভোলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরুদ্দিন লিটন। নিম্নচাপের প্রভাব কিন্তু দ্বীপ জেলা ভোলা এখনো প্রভাব মুক্ত হয়নি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে ভোলায় কিন্তু বৈরী আবহাওয়া এখনো রয়েছে, আকাশ মেঘে ঢাকা, কোথাও কোথাও গুড়ি গুড়ি এবং মাঝারি বৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে গতকাল বিকেলবেলা ভোলার তজুমুদ্দিন উপজেলার যে সুলিশ গেট এলাকা রয়েছে, যেখানে প্রায় 15 মিটার মতো নির্মাণাধীন রিং বাঁধ ভেঙে গিয়েছিল। সেই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি যে গতকাল ভেঙে যাওয়ার পর থেকে পানি উন্নয়ন বোর্ড যে বাঁধটি ভেঙে গেছিল সেটি সংস্কারের জন্য কাজ শুরু করেছে। এখানে আমরা আজকেও এসে দেখেছি সহ 100-র বেশি কর্মী আসলে এখানে শ্রমিকেরা কাজ করে ছুটে যাওয়া বাঁধটি সংস্কারের জন্য কাজ করছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ একটি টিম এই কাজগুলোর তদারকি করছে। গতকালকের যে অবস্থাটি সেটি হচ্ছে নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীতে বিপদসীমার 132 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আর সেই পানির আঘাতেই ভোলার এই তজুমুদ্দিনের সুলিশ গেট এবং লর্ড হার্ডিঞ্জের সৈয়দাবাদ এলাকার দুটি স্থান দিয়ে বাঁধ ছুটে লোকালয়ে প্লাবিত হয়। এখানের তজুমুদ্দিন এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জানা গেছে, বাঁধটি যখন ছুটেছে সেটা ছিল শেষ জোয়ারের সময়। সে জোয়ারের যে প্রভাব সেখানে ক্ষতিগ্রস্ত কম হলেও যদি বাঁধটি পুরোপুরি আটকানো না যায় তাহলে এই ক্ষতি কিন্তু পরবর্তী জোয়ারে আরো বেড়ে যাবে। আর এই নিম্নচাপের প্রভাবে কিন্তু জেলা প্রশাসক যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী মনপুরা এবং চরপেশনের বিচ্ছিন্ন চর অঞ্চলে প্রায় 1,500-এর মতো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর তালিকা চলছে। পানি উন্নয়ন বোর্ড ছুটে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজ চলছে। তো এ ছিল আমার কাছে তজুমুদ্দিন থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ফেনীতে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল, আমরা সজলের কাছে যাচ্ছি। গতকাল যে বৈরী আবহাওয়া ছিল সৃষ্ট লঘুচাপের কারণে তার কিন্তু আজ কিছুটা উন্নয়ন হয়েছে বা কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। সকাল থেকে যদিও আবহাওয়া কিছুটা বৈরী ছিল এবং সেই বৃষ্টিপাতও ছিল, এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে এবং নোয়াখালীর অংশে। আমরা রয়েছি যে ছোট ফেনী নদীতে হচ্ছে কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং ফেনীর সোনাগাজীর বুক চেটে গিয়েছে এবং সেই ছোট ফেনী নদীর মোহনায় আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু এই নদীর বা পার উপচে স্বাভাবিকের তুলনায় বা পাড়ের থেকে 3-4 ফুট উপর থেকে পানি লোকালয়ে ঢুকেছে। এখনও সেই পানি লোকালয় যেভাবে আছে এখনও পানিবন্দী রয়েছে অনেকে কিছু কিছু এলাকা। এবং আজ যদিও পানির সে জোয়ারের যে প্রকোপ তা কিছুটা কম গতকালের তুলনায়, তবে গতকাল থেকেই কিন্তু এই দুটি উপজেলার প্রায় সিংহভাগ এলাকায় বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই এবং এখন পর্যন্ত সে অবস্থা বিরাজমান রয়েছে। এবং সর্বশেষ যদি বলি আপনাকে যে এখনও আবহাওয়া কিছুটা গুমোট অবস্থায় রয়েছে এবং এই যে নদী, এই নদীর মোহনায় যে মুছাবুর রেগুলেটরটি ছিল সেটি
গত বছরের আগস্টের 26 তারিখ ভেঙে গিয়েছিল। সেই ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এই দুই উপজেলার যে উপজেলা রয়েছে, এই দুই উপজেলার প্রায় 10-15টি ইউনিয়নের বাসিন্দা নদী তীরবর্তী, তারা কিন্তু ব্যাপক কষ্ট পড়েছেন এবং তারা কিন্তু এই যে নদী ভাঙ্গন এবং কিছু জোয়ার হলেই কিন্তু সেই পানি ঢুকে যায় লোকালয়ে, সেই লোকালয়ে ঢুকে কিন্তু তাদের ফসলহানি ঘটে এবং কয়েকশো পরিবার কিন্তু গত বছরের 26 আগস্টের পর থেকে এখন নদী গর্ভে বিলীন হয়েছে। এবং নদী শাসনের কথা বলে যে টাকা বরাদ্দ হয় এবং সেগুলো কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ বা কোনো কার্যকর পদক্ষেপ পর্যায়ে পড়ছেন না। স্থানীয়রা বলছেন যে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে জলের টাকা জলেই যায়, তাদের কোনো কাজে আসছে না। তারা চান দ্রুত এই যে রেগুলেটর যেটি রয়েছে সেটি নির্মাণ করা এবং নদী শাসনের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি তার কিছুটা পুষিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বৈরী আবহাওয়া জলজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।